আজকে আমি তোমাদেরকে বেরি লাভ ধরেই পড়াবো, ঠিক আছে? তোমরা ওই পিডিএফটা খুলো যেখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে। পিডিএফটা খোলো। খুলছো? জি ম্যাম। আচ্ছা আসো, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা সারা জীবন লাগবে, এমবিবিএস এ লাগবে, পোস্ট গ্রাজুয়েশনে লাগবে, ইন্টার্নের সময় লাগবে, প্র্যাকটিস যখন করবা তখনও লাগবে। এবার দেখো, ফার্স্ট হচ্ছে কি ক্লাসিফিকেশনের মধ্যে কি দিচ্ছে, একটা হচ্ছে ডাইনামিক দিচ্ছে আর একটা হচ্ছে অ্যাডাইনামিক, বিভাগে ভাগ করছে। ডাইনামিক মানে তো এমনি বাংলায় কি বলে? ডাইনামিক। ডাইনামিক মানে কি বুঝো? গতি বুঝায়। হ্যাঁ, গতি। হ্যাঁ, তার মানে একটাতে গতি আছে একটাতে নাই, একটা প্যারালাইজড ডাইনামিক, একটা প্যারালাইজড। সেজন্য কারণ ডাইনামিকের মধ্যে তুমি কিন্তু বাউল সাউন্ড পাবা, যে এটা হচ্ছে নর্মাল বাউল সাউন্ড। যখন দেখবা, তোমাদের সবার কাছে তো স্ট্যাথো আছে না? স্ট্যাথোস্কোপ আছে? জি ম্যাম। স্ট্যাথোস্কোপ দিয়ে দেখবা পাশে যারা আছে বাউল সাউন্ডটা শুনতে কেমন হয়, 1 মিনিট ধরে দেখতে হয়, ঠিক আছে? যদি পেয়ে যাও ফার্স্টেরটা তাহলে আর দেখার দরকার, আর যদি না পাও তাহলে 1 মিনিট পর্যন্ত দেখতে হয়। নর্মাল বাউল সাউন্ড কিরকম হয়, তারপর যখন একটা পেশেন্টের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের দিকে যাচ্ছে তখন পেশেন্টের বাউল সাউন্ড কেমন, আগে নর্মাল বুঝতে হবে তারপরে অ্যাবনর্মাল বুঝতে পারবে। তাহলে বাউল সাউন্ড দেখবা কিন্তু সবাই। এখন এখন কোনো কোয়েশ্চেন আছে? কেউ জিজ্ঞেস করতেছো না বাউল সাউন্ড কোথায় দেখবো, কোন জায়গায় দেখবো? না, জিজ্ঞেস করা উচিত ছিল না ম্যাডাম। বাউল সাউন্ড দেখতে বললেন, কোন জায়গায় দেখবো বাউল সাউন্ড? জেজু, আইলিয়া আমার জেজু নামে ওখানে জাংশনের দিকে আইলিয়ামার জেজু নাম। আচ্ছা, আইলিয়ামার জেজু নাম। এখন আমাকে বলো, আইলিয়ামার জেজু নামের জাংশন কোথায়? কোনো জায়গা ফিক্সড আছে? আইলিয়ামার জেজু নামের জাংশন কি ফিক্সড আছে কোনো জায়গায়? কোন কোন জায়গাগুলো ফিক্স থাকে? ম্যাম একটা ভালভের জায়গায় ছিল যে একটা শব্দ, মানে জাংশন একটা ভালভ ছিল ওরকম। ভালভটা কোন জায়গায় তাহলে? অ্যানাটমি খেয়াল করো, অ্যানাটমি মনে করো কোন কোন জায়গা ফিক্স থাকে? ম্যাম আইলিওসিকাল ভালভ। আইলিওসিকাল ভালভ। আইলিওসিকাল ভালভ ওই জায়গাটা ফিক্স থাকবে মানে কেন? আমাদের কোন জায়গাগুলোতে পেরিটোনিয়াম থাকে, কোনগুলোতে থাকে না। শোনো, বেসিক জিনিস বুঝতে হবে, বেসিক জিনিস বুঝলে অনেক কোশ্চেনের আনসার অটোমেটিক দিতে পারবে। উপর থেকে চিন্তা করে আসো, ইসোফেগাসের পরে স্টোমাক, পেরিটোনিয়াল অর্গান, তাই না? পেরিটোনিয়াল অর্গান আমরা কি দিয়ে মনে রাখছি? একটা ইয়া ছিল না, ম্যানোমিক্স ছিল না? ছিল কিনা? পেরিটোনিয়াল অর্গান কি কি দিয়ে বুঝি? পড়াইতে যাই একটা, কোথায় চলে যাই গিয়ে আমি। মনে আছে কারো পেরিটোনিয়াল অর্গান কি? একটা মেনোমিক্স ছিল না? নাহলে মনে থাকবে না এরকম কিছু। সেট পাক পাকার, হ্যাঁ, ভেরি গুড। এবার বলে ফেলো, স্যাট পাকার দিয়ে কি কি ছিল? প্যানক্রিয়াস, না, স্যাট পাকার ওইভাবে বলো না, স্যাট পাকার কি কি ছিল? ম্যাম সুপ্রারেনাল গ্ল্যান্ড,
তারপর হচ্ছে aorta, duodenum, হচ্ছে pancreas, aorta, ureter, duodenum, colon, pancreas, ureters, colon, kidney, esophagus, rectum. ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এখানে যেসব দেওয়া আছে এগুলো কিন্তু হোললি সবকিছু কিন্তু অনেক সময় রেট্রোপেরিটোনিয়াল থাকে না, কিছু কিছু জায়গায় থাকে। যেমন রেকটামের ক্ষেত্রে চিন্তা করো, আপার রেকটামে অ্যান্টেরিয়র ল্যাটারাল কিন্তু পেটুনিয়াম কাভারিং থাকে, পুরোটাই একদম রেট্রোপেরিটোনিয়াল হয় না কিন্তু, ঠিক আছে। কোলনের ক্ষেত্রেও দেখো সিকামের কিছু অংশ কিন্তু ইন্টারপেটুনিয়াল থাকে, ওই পিছন দিকে গিয়ে রেট্রোপেরিটোনিয়াল, উপরের দিকে। আমাদের নিয়ম কি, নিয়ম অনুযায়ী হচ্ছে যেসব অর্গান ইন্ট্রাপেরিটোনিয়াল এগুলা কি করবে, মুভ থাকবে, মুভিং থাকবে, রেসপিরেশনের সাথে মুভ করবে, তারপর ভিতরেও মুভিং থাকবে, ফিক্স থাকবে না। তাহলে এখানে দেখো কিডনি ফিক্সড, তাই না? কোলন মোটামুটি ফিক্সড। কোলন গুলা কোন দিকে থাকে, লাগানো থাকে না, ঝুলে তো পড়ে না, স্মল ইন্টেস্টাইনের মতো ঝুলে পড়ে, ঝুলে পড়ে না। না ম্যাম। ডিউডেনামও ফিক্স থাকে কিন্তু, অ্যানাটমিটা মনে রাখো। অ্যানাটমি তো মনে আছে সবার না, অ্যাবডোমিনাল অ্যানাটমি কেমন ছিল? জি ম্যাম। ডিউডেনামটাও Yes, ফিক্স ma'am. না, শুধুমাত্র ফার্স্ট পার্ট অফ ডিউডেনামটা মুভ মানে ইন্টারপেরিটোনিয়াল ছিল, ফার্স্ট পার্টের কিছু অংশ। সুপ্রারেনাল রেনাল এগুলো তো এমনিতেই পোস্টেরিয়র, রেট্রোপেরিটোনিয়াল এগুলো তো জানা কথা। আর কি আছে এখানে? আর কিছু নাই। তাহলে আমি এই কথা কেন আসতেছিলাম, ওই যে তোমাদের জেজুনাম আর আইলিয়াম, তুমি যদি অ্যানাটমিটা খেয়াল করতা তুমি এগুলোটা করতা না, কারণ জেজুনাম আইলিয়ামের কোনো আছে, কোনো নির্দিষ্ট কোনো point আছে নাই, তাই না? কে বলছিল এটা? Yes, ma'am. এবার বুঝে গেছে হুমায়রা, মানে ক্লিয়ার নাকি জিনিসটা? Yes, ma'am. বুঝছি। এই যে ছবিটা দেখো, এখানে জেজুনাম আইলিয়াম সব কিন্তু মিক্সড, বুঝে যায় না। তুমি একটা জায়গা আরেকটা জায়গা ফিক্স পাবা, এটা বলো তো এবার, যদি বুঝে থাকো এটা বলো। স্টোমাক তো নড়াচড়ে, বুঝলা? তারপর স্টোমাকের পরে ডিউডেনাম, ডিউডেনাম ফিক্সড, ডিউডেনামের পরে কি শুরু? জেজুনাম। নাম। ডিউডেনামের পরে জেজুনাম শুরু, তাহলে ডি থেকে জে যাওয়ার সময় কিন্তু ওই জায়গাটা ফিক্সড, এটাকে কি বলে? ডিজে জাংশন। কেউ যদি সার্জারিতে যাও কিছু টার্ম অটোমেটিক আসবে, একটা হচ্ছে ডিজে জাংশন, একটা হচ্ছে আইসি জাংশন, এই দুইটা ফিক্স থাকে, ঠিক আছে। ডিজে মানে সবাই বলবে, ইনভেরিয়েবলি বলবে ডিজে ডিজে ডিজে। ডিজে মানে কি? ডিউডেনোজেজুনাল ডিউডেনাম ফ্লেক্সার, জেজুনাম। ঠিক আছে। হ্যাঁ, ডিউডেনোজেজুনাল ফ্লেক্সার বলে, এটা ফিক্স জায়গা থাকে। আর একটা হচ্ছে এখানে আইসি। তাহলে আমাকে কোথায় দেখতে হবে বাউসাম? আইসির ওখানে দেখতে হবে। আইসি কোথায় থাকে? ইলিয়াসিক্যাল ভালভ। আইসি জাংশন কোথায়? রাইট ইলিয়াক ফসাতে। রাইট সাইড। রাইট ইলিয়াক ফসা। হ্যাঁ, রাইট ইলিয়াক ফসা। তাহলে আমরা বালসাম কোথায় দেখবো? রাইট ইলিয়াক ফসা। পেটের মধ্যেও কিন্তু তুমি আওয়াজ শুনবা, স্মল ইন্টেস্টাইন নড়তেছে, কিন্তু ওই জায়গাটাতে ভালো শোনা যাবে কেন? কারণ ওটা ভালভ দিয়ে ওইখান থেকে সিকামে ড্রেন করতেছে মোটামুটি, কারণ ভালভটা তো কম্পিটেন্ট আছে, সেজন্য সাউন্ডটা ওইখানে ভালো শোনা যায়। আচ্ছা, এখন কোথায় আসছিলাম? আচ্ছা, আমি ডায়নামিক ছিলাম। তাহলে এখানে দেখো তোমরা পিডিএফ গুলো কিন্তু ভালো করে পড়াই। এই দেখো ডায়নামিক কি বলছে, ইন হুইচ পেরিস্টালসিস ইজ ওয়ার্কিং এগেইনস্ট এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, মানে আমার গাট চেষ্টা করবে, আমি কোন একটা অবস্ট্রাকশন আছে আমি এটা ওভারকাম করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে একটু আইডিয়া করে বলো তো, তুমি যখন ফার্স্টে অবস্ট্রাকশনটা শুরু হচ্ছে তখন তুমি বাউল সাউন্ড এটা পারবা তোমরা, একটু চিন্তা করে বলো কি বলছেন? কিরকম পাবা। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন শুরু হচ্ছে, এখানে কি বলছে? এখানে বলছে পেরিস্টালসিস হবে ওয়ার্কিং এগেইনস্ট মেকানিক্যাল অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনটা ওভারকাম করার চেষ্টা করবে পেরিস্টালসিস দিয়ে। তাহলে তুমি বাউল সাউন্ডটা কি এরকম পাবে যখন শুরু হবে অবস্ট্রাকশনটা? বেশি হবে তখন। বেশি পাবা, ভেরি গুড। বেশি পাবো ওই যে বর্বরে, মাঝে মধ্যে আমরা নিজেদের বাউল সাউন্ড শুনি না, বর্বর 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 করে, এই টাইপসের একটু পাবা, মানে খুব রিপিটেড বাউল সাউন্ড হবে, ঠিক আছে। তাহলে রিপিটেড বাউল সাউন্ড হবে এরকম পাবা, মানে কারণ সে
চেষ্টা করতেছে এটা ওভারকাম করতে, সে এক সময় চেষ্টা করতে করতে নিজে টায়ার্ড হয়ে যাবে, তারপর ফুললি হবে। ঠিক আছে, একটা বলে সাবএকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, একটা হচ্ছে একিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আচ্ছা, আর ডায়নামিকের ক্ষেত্রে কি বলছে, এখানে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকবে না, কিন্তু কেন হবে, যে কোনো কারণে যদি পেরিস্টালসিসটা ইনএডিবেট হয় অথবা অ্যাবসেন্ট থাকে, যে প্যারালাইটিক আইলেস, মানে এক কথায় বলতে গেলে প্যারালাইসিস, যে কোনো কারণে মাসেল প্যারালাইসিস, মানে আমার অ্যাবডোমিনাল মাসেল কি বলে গাটের মাসেল প্যারালাইসিস, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে, বা এটাকে একটা সিউডো অবস্ট্রাকশন। বুঝে গেছে? এখন আসো, ওই ডায়নামিককে আবার কয় ভাগে ভাগ করছে, বক্সটা দেখো, বক্সটা দেখো, দেখতেছো? যে জি এটা ম্যাম। এভাবে মনে রাখবে, এভাবে মনে রাখলে কোনোটা মিস যাবে না। এখানে কি দিচ্ছে ফার্স্টে, ইন্ট্রালুমিনাল, মানে কি গাটে একটা লুমেন আছে না, লুমেনের ভিতরে কি কি কারণ হইতে পারে, আর একটা দিচ্ছে ইন্ট্রামুরাল, মুরাল মানে হচ্ছে ওয়ালের কোনো কারণ, গাটের ওয়াল, আর এক্সট্রা মুরাল মানে বাইরে থেকে কোনো কিছু এসে প্রেসার দিয়ে রাখতেছে। এখন মনে থাকবে না জিনিসটা, কি কি লিখছে, পরো, কি কি লিখছে ইন্ট্রালুমিনালের ভিতর, বলে ফেলো Fecal নিজের impaction, থেকে foreign bodies, তারপর এখন নিজের থেকে vessels, gallstones. হ্যাঁ, মানে এখানে এটা বলছে, কিন্তু নিজের থেকে বলো তো আর কিছু আছে কিনা। একটা লিখছে ফিকাল ইনফেকশন, ফরেন বডি, বিজোর্স, গলস্টোন। ওই ফিকাল ফরেন বডির মধ্যে কি কি থাকতে পারে, আরো কি থাকতে পারে বলো, ফরেন বডির মধ্যে একটা কমন জিনিস হয় বাংলাদেশে, মোস্ট কমন, বুঝি নেই। Constipation এর কারণে ম্যাম হয়। কনস্টিপেশন, তো ফিকাল ইনফেকশনে চলে গেছে, ফিকাল ইনফেকশন বলে হচ্ছে মোস্ট কমন কজ, এটা তো কমন কজ না, এটা তো মোস্ট কমন কজ কেন হয়, মানে ফরেন বডি, ফরেন বডিও না ঠিক, ইন্টেস্টাইনাল ভিতরেও থাকে, ভিতরেই থাকে, বাইরে থেকে ম্যাম ঢুকে কোনো না। ব্যাকটেরিয়া, হ্যাঁ, বড় করে বলো। ম্যাম কোনো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো অবস্ট্রাকশন করে ফেলবে না, ব্যাকটেরিয়া তো মাইক্রোস্কোপিক কিছু জিনিস, ম্যাক্রোস্কোপিক কিছু আছে, কাছাকাছি আসতেছো বলো। আমাদের ইন্টেস্টিনে কি থাকে এগুলা, গাট ফ্লোরা। ফ্লোরাও তো একই জিনিস, ব্যাকটেরিয়া না, এগুলো তো মাইক্রোস্কোপিক। বেরোয় নাই কারো কোনোদিন পায়খানা দিয়ে হাগু দিয়ে কিছু বাইরে নেই, ম্যাম ওর হ্যাঁ কৃমি, কৃমি। এবার বলতে পারি, ও মাই গড, ঠিক আছে, কৃমি, কৃমি, দেখো নাই কেউ কোনোদিন না তুমি বেরোতে, আচ্ছা ঠিক আছে, আগেকার দিনে এরকম বেরোতো, কারণ আগেকার দিনের এই হেলমেট গুলা প্যারালাইজ করে ফেলতো, আমি ছোট বাচ্চাদের দেখছিলাম অনেক। হেলমেট মানে ইয়াগুলা কৃমিগুলোকে প্যারালাইজ করে ফেলতো, এখন তো পুরো ডিস্ট্রাকশন করে ফেলতো। ঠিক আছে, আগে ওগুলাকে প্যারালাইজ করতো, এগুলা নড়তে চলতে পারতো না, এগুলো পায়খানা দিয়ে বেরোতো। আমরা যখন ছোটবেলায় কৃমির ওষুধ খাইতাম, ভয় আর পায়খানা করতাম না, বুঝা গেছে, তখনকার দিনে এরকম হইতো, কিন্তু এখন তো এরকম দরকার নেই, এখন এমনিতে এগুলো মেল্ট হয়ে যায়। আচ্ছা, মুখ দিয়ে বেরোছে কারো কখনো, না ম্যাম। না ম্যাম। নো ম্যাম। যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মুখ দিয়েও বের হয় কিন্তু, এবং এটা ডেঞ্জারাস, সেজন্য বাইরে কখনো ইয়া খাবা না, মানে ফ্রুট সালাদ বাইরে খাবা না, বিশেষ করে আনকুক ফুড গুলা দিয়ে কৃমির জীবাণু গুলা ঢুকে, লার্ভা গুলা ঢুকে। ঠিক আছে, এই যে সালাদ খাওয়া, শশা খাওয়া, এগুলা বাইরে থেকে আনলেও ওটা ধুয়ে ফেলবা, ধুয়ে তারপর খাবা, মানে আনকুক ফুড বাইরে থেকে খাবা না। তাহলে মুখ দিয়ে বের হলে এটা কেন ডেঞ্জারাস বলতেছি, অনেক সময় কি হইতে পারে, কেন ডেঞ্জারাস বলতেছি, রেসপিরেটরি সিস্টেম ঠিক হতে পারে, লাংসে। হ্যাঁ, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে এবং সাডেন ডেথ হতে পারে। ঠিক আছে, অ্যাসপিরেশন হয়ে যদি এরকম কয়েকটা ঢুকে যায়, তোমার ব্লক করে ফেললে ডেথ। তাহলে আসো, এই যে গেল, এগুলো চারটা গুলো হচ্ছে লুমিনাল, ইন্ট্রালুমিনাল, এখানে হেলমিনথেসিয়াস এর কথা বলা নাই আমি, কারণ এখন খুব একটা পাওয়া যায় না, ওষুধ বেরিয়েছে তো
মাস পর পরে তো ওষুধ খাওয়ার নিয়ম। তারপরে ইন্ট্রামুরাল মাসল থেকে কি কি হতে পারে লেখাই আছে, স্ট্রিকচার, মেলিগন্যান্সি ওয়াল থেকেই আসে, তাই না? ওয়াল থেকেই আসে। তারপর আর কি ইন্টারসেপশন ভালভুলাস, এগুলো তো ওইভাবেই হয় লুমিনাল কোনোই। তারপর এক্সট্রা মানে কি বাইরে থেকে প্রেসার দিবে। এক্সট্রার মধ্যে তাহলে কি কি আছে? অ্যাডহেশন, হার্নিয়া। অ্যাডিশন কাদের বেশি হয় বলো তো? বাচ্চাদের। ভার্জিন অ্যাবডোমেন মানে কি? ভার্জিন অ্যাবডোমেন কি বুঝো? যে অ্যাবডোমেন কখনো ওপেন করা হয় না, এটা হচ্ছে ভার্জিন অ্যাবডোমেন। আর পোস্ট অপারেটিভ মানে অপারেশন হয়ে গেছে ওদেরগুলো ভার্জিন অ্যাবডোমেন না, ঠিক আছে? যাদের পোস্ট অপারেটিভ কেসেই হচ্ছে ব্যান্ডস এন্ড অ্যাডিশন বেশি। বুঝা গেছে? মানে একটা অ্যাবডোমেন তুমি ওপেন করছো, এরপরে ওখানে বিভিন্ন ধরনের হিলিং প্রসিডিউরে তোমার ফিব্রিনাস টিস্যু এসে এখানে অ্যাডিশন হয়ে অনেক সময় অনেক ম্যাসাকার অবস্থা করতে পারে। আমরা একটা কেস পাইছিলাম, পেশেন্টের 20 বছর আগে অ্যাপেন্ডিসেক্টমি হয়েছিল। অ্যাপেন্ডিসেক্টমির ওন তো দেখছি, একটুখানি একটা ওন, অনেকের বড় ওনটাও কিন্তু ব্যান্ডস অ্যাডিশন হয় না ওরকম। পেশেন্টের লাক খারাপ ছিল দেখে তার একটুখানি ওন্ডের মধ্যে ওইখানে স্মল ইন্টেস্টাইন মানে আইলিয়ামের ওখানেই একটা ব্যান্ড হয়ে আইলিয়ামটাকে অবস্ট্রাকশন করে দিয়েছে, ঠিক আছে? ব্যান্ড হচ্ছে একটা কর্ড লাইক স্ট্রাকচার আর কি, বুঝছো? ফিব্রিনাস টিস্যু হয়ে এরকম ব্যান্ড হয়ে যাবে, ওটা পাশে থেকে এরকম হলে আইলিয়ামটাকে এরকম করে অবস্ট্রাকশন করে দিয়েছে, আইলিয়ামের চারপাশ থেকে ধরে আর কি। তারপর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসছে। এখন ওই জিনিস তো মোটামুটি মানে কেস কমন আর কি, আনকমন আর কি, যে একটা অ্যাপেন্ডিক্সের ওইখানে হয়ে ব্যান্ড হয়ে এরকম একটা অবস্ট্রাকশন করেছে। তো পেশেন্ট ডায়াগনোসিস করতে একটু দেরি হয়েছিল, পরে গিয়ে দেখা যাচ্ছে কি এটা অনেকখানি জায়গা ইয়া হয়ে গেছিল, স্ট্র্যাঙ্গুলেশন হয়ে ব্যাগিং হয়ে গেছিল, গাঁটটা অনেকটুকু অংশ, ঠিক আছে? গেল, মনে থাকবে তো এখন? আর এক্সট্রা ডায়নামিক কি বলছিলাম? প্যারালাইটিক আইডিয়া, সিডো অবস্ট্রাকশন। এখন পাশের ফ্লো চার্টটা দেখো, একটা পাই চার্ট দিছে না? পাই চার্টটা দেখো, এগুলো তোমরা ইয়াতে পড়বা, কমিউনিটি মেডিসিনে পড়ছো মনে হয় না? পাই চার্ট কি জিনিস, চার্ট গুলো কি জিনিস জি ম্যাম। পড়ছো? এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো যখন তোমরা পোস্ট গ্রাজুয়েশন করবা বা কোনো একটা সেমিনারে অংশগ্রহণ করবা, কোনো একটা প্রেজেন্টেশন দিবা, এইভাবে চার্ট বানাইতে হয়, ঠিক আছে? কারণ মানুষ বাধা পুরো দেখবে না। তোমরা এতক্ষণ যা পড়ছো এটা একটা চার্টের মাধ্যমে সুন্দর করে দিয়ে দিচ্ছে, এভাবে প্রেজেন্টেশন দিতে হয়, ঠিক আছে? এখানে দেখো কোনটার রেট বেশি, অ্যাডহেশন। কোনটার রেট বেশি? অ্যাডিশন। দেখছো? যেটা মানে এতক্ষণ ধরে তোমরা খুব একটা গুরুত্ব দাও নাই, দিছিলা? তোমরা ওই মেলিগনেন্সি, ইন্টারসেপশন ভালভুলা সেগুলোর দিকে একটু তাকাচ্ছিল মনে হয় বেশি, কিন্তু হয় বেশি কিসে? অ্যাডিশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। একটা পেশেন্টের অপারেশন হয়ে গেছে, এই যে মিডলাইন ইনসিশন দিয়ে আমরা কত বড় বড় অপারেশন করি, ওই পেশেন্ট গুলাই বেশি অ্যাডিশনে ভুগে, কয়দিন পর ওয়ার্ডে এসে ভর্তি হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ওইরকম হচ্ছে 40%। দেখো, তারপরে ফিকাল ইনফেকশন দেখো অনেক কম, যেটা আগে বলতেছিলাম। কার্সিনোমাতে দেখো 15%, যেটা কমনলি আমরা পাই ওটা হচ্ছে 15% নিয়ে আসে, আর অবস্ট্রাকটিভ হার্নিয়া 12%, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে বলতেছি না মুখস্থ করতে, দেখো যে কোন জিনিসটাতে বেশি হয়, ঠিক আছে? এখন আসো প্যাথোফিজিওলজি কি হয়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে কি কি হয়, মানে হয় কি আসলে, একটু মানে না দেখে একটু কমন সেন্স থেকে বলো। বলো, না দেখে একটু কমন সেন্স থেকে বলো যে কি কি হয়। ফিকাল ম্যাটার জমে যাবে, তো ওখানে গ্যাস জমে যাবে। গ্যাস কেন জমবে? ম্যাম বের হতে গ্যাস পারবে জমার না, কারণ কখন জমবে। মানে আমাদের এখানে গ্যাস কেন প্রডিউস হয়? আমাদের হাতে তো হয় না গ্যাস প্রডিউস, আমাদের মাথায় তো হয় না, আমাদের গাটের মধ্যে নরমালি গ্যাস প্রডিউস কেন হয়? একটু আগে বলতেছিলাম না নরমাল ফ্লোরার কথা, পেরিস্টালসিসের যে জন্য। কিছু organism তো আমাদের
না, পেরিস্টালসিসের জন্য গ্যাস প্রডিউস হয় না, এটা ব্যাকটেরিয়া গুলোর জন্যই হয়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে না, ওখানে কলোনাইজেশন হয়, এগুলা ওরা হচ্ছে বিভিন্ন ভাবে গ্যাস প্রডিউস করে। এটা দেখো লেখা আছে। তোমার একটু আগে বলতেছিলাম না, এই যে ইনিশিয়ালি প্রক্সিমাল পেরিস্টালসিস ইনক্রিজ হবে, ওভারকাম দ্য ডিস্টেনশন, কিন্তু পরে গিয়ে টায়ার্ড হয়ে যাবে, সেজন্য ফ্ল্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, পেরিস্টালসিস ওয়েভ স্ট্রেনটা কমে যাবে, জন্য ফ্ল্যাসিড প্যারালাইসিস। এই দেখো ডিস্টেনশনটা কেন হচ্ছে, গ্যাস দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ওভারগ্রোথ অফ বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক অর্গানিজম। তার মানে আমাদের নরমাল ফ্লোরা যেগুলো ছিল, যখন হচ্ছে এরকম স্ট্যাসিস হয়ে যায়, ওই ব্যাকটেরিয়া গুলো ওখানে জমতে থাকে, কলোনাইজেশন হতে থাকে, ট্রান্সলোকেশন হয়, এভাবেই হচ্ছে জিনিসগুলো হয়। আমরা নরমালি তো আমাদের একটা ফ্লো আছে, বিভিন্ন সিক্রেশন আছে, এগুলা দিয়ে ওয়াশ আউট হয়ে যায়, কিন্তু যখন এরকম অবস্ট্রাকশন হয়ে যায় তখন এগুলো কোথাও যাইতে পারে না, যখন ওখানে স্ট্যাসিস হয়ে যায়, তারপরে এই অর্গানিজম গুলো ওভার গ্রোথ হয়ে যায়, ওরাই তৈরি করে যে গ্যাস প্রডিউসিং অর্গানিজম যেগুলো থাকে, এগুলো একটু ক্লিয়ার আপ হয়ে যায়, এগুলাই গ্যাস প্রডিউস করে। দেখছো, আর একটা হচ্ছে ফ্লুইডের কথা লেখা আছে, মানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন কেন হবে, একটা হচ্ছে গ্যাসের জন্য, একটা হচ্ছে ফ্লুইডের জন্য। কারণ আমাদের প্রতিনিয়ত সিক্রেশন হচ্ছে উপর থেকে, তোমার বিলিয়ারি সিক্রেশন আছে অনেক, তোমার প্যানক্রিয়াটিক সিক্রেশন আছে অনেক, ওগুলো সব এসে জমা হচ্ছে। ঠিক আছে, এগুলোর জন্য তোমার এই ডিস্টেনশনটা হতে পারে। আর ডিহাইড্রেশন আর ইলেক্ট্রোলাইট লস কেন হবে, এই কোশ্চেন গুলোই কিন্তু জিজ্ঞেস করবে আমাদের। একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর ডিহাইড্রেশন আর ইলেক্ট্রোলাইট লস কেন, 5টা জিনিস আছে, ওগুলো এখানে মুখস্থ করে বুঝে মুখস্থ করে। কি লেখা আছে, একটা হচ্ছে খেতে পারতেছো না, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের জন্য তুমি খেতে পারতেছো না, তারপরে অ্যাবজর্পশন হচ্ছে না ঠিকমতো, স্টেসিস হয়ে আছে, নরমাল ফিজিওলজি লস হয়ে যাচ্ছে, তারপরে ভমিটিং দিয়ে আমার ইলেক্ট্রোলাইট লস হচ্ছে, পানি লস হচ্ছে, তারপরে সিকুয়েস্ট্রেশন ইন দা বাওয়াল লুমেনের সিকুয়েস্ট্রেশন হচ্ছে, তারপর হচ্ছে ট্রান্সমিউটেশন অফ ফ্লুইড ইনটু দা পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড ট্রান্সমিউটেশন হয়ে যাচ্ছে, এই জন্য আমার ডিহাইড্রেশন আর ইলেক্ট্রোলাইট। মনে থাকবে 5টা জিনিস, জি মনে রাখবো। Yes, ma'am. এরপর আসতো স্ট্র্যাঙ্গুলেশন, পরে আমরা এগুলো শেষ করি, আগে ক্লোজ লুপ পরে। এবার আমাকে বলো ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে, তোমাদের এগুলো আগে বলছিলাম। একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার, 4টা ক্লিনিক্যাল ফিচার বলো, এগুলোকে কার্ডিনাল ফিচার বলো। একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাবসলিউট কনস্টিপেশন, পেইন থাকে, অ্যাবডোমিনাল পেইন, তারপর অ্যাবসলিউট কনস্টিপেশন, এরপর অ্যাবডোমিনাল বুঝতেছি না। ডিসটেনশন, অ্যাবসলিউট কনস্টিপেশন, এরপর হচ্ছে অ্যাবডোমিনাল ডিসটেনশন, ভমিটিং, হ্যাঁ, তারপর অ্যাবডোমিনাল ডিসটেনশন, ভমিটিং, একটু লাইনে লাইনে বলো, এই সবকিছু মানে আগে কোনটা হয় পরে কোনটা হয়, ওইভাবে বলার চেষ্টা করো। ডিস্টেনশন, ভমিটিং আর ডিস্টেনশন, ভমিটিং, অ্যাবসলিউট Not কনস্টিপেশন। ফার্স্টে পেইন, ভমিটিং, পেন, এরপর Absolute ডিস্টেনশন, এরপর constipation। ভমিটিং, এরপর ঠিক আছে? অ্যাবসলিউট মানে কনস্টিপেশন। কোনটা কোনটা হয় ওইভাবে বলার চেষ্টা করবা। আচ্ছা, এই দেখো এখানে আরেকটা বক্স দেখো, ফিচার অফ অবস্ট্রাকশন। স্মল বাউলে কি কি হবে, লো স্মল বাউলে, লার্জ বাউলে কি কি, কোনটার ফিচার আগে আসবে, কোনটা আসবে, পাইছো বক্সটা, পাইছো? ইয়েস ম্যাম। Yes, ma'am. আসছে? কি হলো, শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে বলো তো, যদি হাই অবস্ট্রাকশন হয় তাহলে কোন ফিচারটা আগে আসবে? Vomiting. একদম লার্জ গাটে আছে, ওটা ভরে ভরে আস্তে আস্তে স্টোমাক ভমিটিং কেন হবে, আমার স্টোমাকে যখন কন্টেন্ট বেড়ে যাবে সেজন্য। তাহলে একদম লার্জ গাটে আছে অবস্ট্রাকশন, তাহলে ভমিটিংটা ফার্স্টে আসবে না। ঠিক আছে? Yes, ma'am.
তাহলে আর পেনটা কোন দিকে আসবে, যদি আইলিয়ামের দিকে হয়, মানে একদম লোয়ারে যদি হয়, তখন তখন হচ্ছে কি পেনটা বেশি হবে। ওরা এই কথাই লিখছে। এখন আসছো, এখানে আর কিছু লাগবে না। এখানে আরেকটা জিনিস যেটা আসছে, ইনকমপ্লিট বাউল অবস্ট্রাকশন, ওটাকে আরেকটা নাম বলে সাবএকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এই জিনিসটা মনে ম্যাম রাখবে। এর আগেরটা আবার একটু বলেন। কোনটা? ম্যাম হাই, এটা যেটা ভমিটিং আগে হয়। ও হাই মানে কি? হাই মানে কোন জায়গায়? ধরো তোমার জেজুনামের ওখানে কোন একটা ব্যান্ড এডিশনের জন্য চলে আসছে, তো জেজুনামের পর আইলিয়াম, তো জেজুনামটা আমি হাই ধরতে পারি, উপর দিয়ে ধরতে পারি। তখন হচ্ছে কি ব্যান্ড এডিশনের জন্য ওটা বন্ধই আছে। কন্টেন্ট গুলো তুমি যা খাবা তাই তো এগুলো স্টোমাকে থাকবে। তারপরে হচ্ছে কি জেজুনামের ফার্স্টের দিকে থাকবে, কারণ ও তো এই নিচে দিয়ে যাইতে পারছে। তাহলে কন্টেন্ট গুলো যখন বেড়ে যাবে, এত বেশি বাড়বে, তখন তোমার ভমিটিংটা বেশি। এটাই বুঝাইতে চাইছে ওরা। হাই স্মল বাউল অবস্ট্রাকশনে ভমিটিংটা আর্লি ফিচার, মানে কোন ক্ষেত্রে কোনটা। এটা হচ্ছে নিচে দিয়ে আরেকটা লিখছে দেখো, নিউনাটাল ফিচার কিভাবে ভেরি করবে, হচ্ছে লোকেশন, ডিউরেশন, এগুলোর উপর ডিপেন্ড করবে। আন্ডারলাইন প্যাথোলজি কি আছে, এগুলোর উপর তোমার কোনটা আগে আসবে ওটা ডিপেন্ড। বুঝা গেছে? বুঝছো নাসরিন? ইয়েস ম্যাম। এখানে আর কিছু লাগবে না। এখানে তোমরা একটু ভিতরের গুলো একটু আপনি দেখে নিও, যে কোনটা কি ফিচার গুলো, ভমিটিং কি, ডিসটেনশন কেন হচ্ছে, কনস্টিপেশন কেন হচ্ছে, অ্যাবসলিউট কোনটা বলবো, রিলেটিভ অ্যাবসলিউট কোনটা বলবো, রিলেটিভ কোনটা বলবো বলো তো? এখন কি দেখা শুরু করে দিছো না? খোঁজা শুরু করছো? বুঝতে হবে না, বলো না অ্যাবসলিউট কোনটা। এমনি নর্মাল কমন সেন্স অ্যাবসলিউট হচ্ছে যেটাতে কিছুই পাবে না। কিছুই পাস হবে না, যদি ফ্ল্যাটাসও পাস হ্যাঁ হবে না। ঠিক আছে, ওটা তো তোমাকে absolute ফিসেস না, আর রিলেটিভ হচ্ছে ফেটাস বের হবে কিন্তু ফিসেস বের হবে না। ফিসেস যাবে না, কিন্তু ফ্ল্যাটাস পাস হবে, এটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন। ঠিক আছে, এই জন্য ওই হিস্ট্রি নেওয়ার সময় ঠিক করে হিস্ট্রি নিতে হবে। পেশেন্ট বলবে পায়খানা হচ্ছে না, তুমি ওখানে অ্যাবসলিউট কনস্টিপেশন লিখে দিতে পারবা না। এই যে আদার ম্যানিফেস্টেশনের মধ্যে দেখো, যে ডিহাইড্রেশন একটু আগে পড়ছো, হাইপোক্যালামিয়া, পাইরেক্সিয়া, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, বাউল সাউন্ড। বাউল সাউন্ডের কথা বলছিলাম তোমাদেরকে আমি, এগুলো হচ্ছে আদার ম্যানিফেস্টেশনের মধ্যে। এই চারটা হচ্ছে মেইন কার্ডিনাল ফিচার, আর এগুলো হচ্ছে কি অ্যাসোসিয়েটেড। এখন আসো, আমরা তাহলে ইনভেস্টিগেশন কি করব? তুমি একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট পাইছো, ইনভেস্টিগেশন কি করবে লাস্টে? তুমি তো এটা চিন্তা করতেছো যে এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে বুঝতেছো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। কি করবা? ম্যাম এক্সরে করব, এক্সরে কি? এক্সরে অ্যাবডোমেন। পুরোটা বলো। এক্সরে অফ অ্যাবডোমেন। ঠিক আছে, এটা ভালো বোঝা যাবে যদি সে ইরেক্ট পোস্টারে করতে পারে, তাহলে আমরা অ্যাকুরেট ফাইন্ডিংস গুলো পাবো। ইরেক্ট পোস্টার যদি পারে, তাহলে আমাদেরকে ইরেক্ট পোস্টারে করতে হবে। ঠিক আছে, এবার আসো ছবিগুলো দেখো। আগে দেখাচ্ছিলাম ছবি 1288 পেজে, দেখতেছো ছবি? জি ম্যাম। একটা দেখো গ্যাস ফিল্ডের স্মল বাউল লুক সুপাইন পজিশন, আর 12তে দেখো যেটা ইরেক্ট পজিশনে করছে। দেখছো ইরেক্ট পজিশনটা ভালো বোঝা যাচ্ছে যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা তো তুমি বুঝতে পারবা, কিন্তু একটু মানে গ্যাস ফিল্ড বাউল লুক দেখা যাবে, কিন্তু ওইটাতে ভালো বোঝা যাবে। এয়ার ফ্লুইড লেভেল বলে, এগুলাকে এয়ার ফ্লুইড লেভেল বলে। যখন তুমি গ্যাসটা এরকম সোজা সোজা পাবা, ওটাকে বলে এয়ার ফ্লুইড লেভেল। এখন তোমাদেরকে বক্সটা পড়তে হবে পুরোটা। বক্সের মধ্যে কি লেখা আছে? স্মল বাউল হলে আমরা স্টারলি পাবো, ট্রান্সভার্সলি পাবো, স্টেপ লেডার প্যাটার্নে। ঠিক আছে, স্টেপ লেডার প্যাটার্ন যেটা হচ্ছে 71.12 ছবি যেটা আছে, স্টেপ লেডার প্যাটার্ন বলে। আর লার্জ বাউল হলে আমরা সাইডে পাবো। স্মল বাবল হলে কি থাকবে? ভলভুলি কনিভেন্টিস থাকবে। ভলভুলি কনিভেন্টিস কি বলছিলাম মনে আছে? ফার্স্ট লাইন প্লাইকা সার্কুলার, প্লাইকা পারপাস লাইন থাকবে। 「」 <clicks tongue> 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 「」 বুঝি নাই।
প্লাইকা সার্কুলারিস। না, আমি অ্যানাটমি বলতে বলি নাই, আমি বলছি এখানে বুঝবা কেমনে এক্স-রে ভলভুলিক কনভার্জেন্টিস। ট্রান্সভার্স লাইনগুলা চলে যাবে। এগুলা পুরাটাই জুড়ে থাকবে, ম্যাম লাডার ইফেক্ট থাকবে। জুড়ে ক্রস, মানে পুরোটা জুড়ে পাবা এটা লুমেনের ডায়ামিটারে। আর হস্ট্রাল ফোল্ড কি? ওটা হচ্ছে লার্জ গাটের একটা ফিচার। ওটা কোথায় থাকবে? ওটা দুই সাইড থেকে থাকবে শুধু, মানে পুরো ডায়ামিটার জুড়ে থাকবে না। বুঝা গেছে? বুঝো নাই মনে হয়। বুঝছি ম্যাম। কি বুঝছো বলো? ম্যাম ভালভুলার কনভার্জেন্টিসটা সেন্ট্রালি থাকবে আর হস্ট্রাল ফ্লোরগুলো পেরিফেরালি থাকবে পুরো ডায়ামিটার। কি এগুলো কি জিনিস? কিভাবে থাকবে? হস্ট্রাল ফ্লোরটা পুরো ডায়ামিটার জুড়ে থাকবে না, সাইডে থাকবে। আর ভালভুলার কনভার্জেন্টিসটা সেন্ট্রালি থাকবে স্মল। বাকিরা বুঝছো? কারো কোনো কথা নাই? ম্যাম আরেকবার বুঝিনি। জানি তো বুঝো নাই, সেজন্য তো কথা বলতেছি। দাঁড়াও, একটা ভালো ছবি পেয়েছি। এই জিনিস সবখানে জিজ্ঞেস করবে, ভাইভাতেও জিজ্ঞেস করবে, তোমার প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। এবার দেখো বুঝো কিনা, উপর দিয়ে ছবিটা দেখো। দেখো লার্জ বাউল দেখো, স্মল বাউল দেখো, দেখো ছবিগুলো দেখাই দিচ্ছে। ভলভুলিক কনভার্জেন্টিস ওই সাদা সাদা লাইনগুলো পুরোটাই ক্রস করে গেছে, লুমেন যতটুকু ডায়ামিটার ততটুকু। আর হস্ট্রাল ফোল্ড দেখো দুই সাইড থেকে, দেখছো পুরো ডায়ামিটার ক্রস করে নাই। এবার ক্লিয়ার তো? এই শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ম্যাম বুঝছি এবার। এবার বুঝা গেছে না? একটা হচ্ছে হস্ট্রাল ফোল্ড, একটা Yes, হচ্ছে ma'am. ভলভুলিক কনভার্জেন্টিস। মানে এই ট্রান্সভার্স লাইনগুলো পুরো একটাতে পুরো ক্রস করবে না, একটাতে পুরো ক্রস করবে। এই কথাই কিন্তু বক্সের মধ্যে লিখবে। এই সবাই বুঝছো? সবার কাছে ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. পারলে ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার এখানে পড়ো, সেম কথা লিখবে আমি যা বলছি এতক্ষণ। The jejunum is characterized its valvulic convergence which completely pass across the void of the bowel and are spaced regularly. তাই না? একই কথা বলছি। লার্জ বাউলে কি বলছে? শো হস্টাল ফোল্ড which unlike valvulic convergence এর মতো না, যেটা spaced irregularly এবং do not across the whole diameter of the colon. বুঝা গেছে? বক্স পুরো করে ফেলবা। শেষ, আর সময়ও বেশি নাই। এখন আসো, এখানে আরো অনেক কথাবার্তা আছে, কথাবার্তাগুলো আমি এখন আর বলতেছি না, ইন্টারেস্টেড হলে পড়ে নিও। আর ট্রিটমেন্ট আসো, ট্রিটমেন্ট কি করবে? একটা স্মল একটা
আসছে। আর আরেকটা কথা, যখনই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কেস পাবা, ফার্স্টে মাথায় যেটা রাখবা, আমি আপনি একটা ডিআরই করতে হবে, অবশ্যই অবশ্যই ডিআরই না করলে গুনাহ হবে। ঠিক আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কেস পাইছো, হার্নিয়াল অরিফিস গুলা দেখতে হবে, না দেখলে ঠিক আছে। আমি ডিআরইও করি না, বুঝা গেছে? হার্নিয়াল অরিফিস তো বুঝছো, এখানে কোনো একটা বন্ধ হয়ে আছে, আমি জানি না, আমি খুঁজতেছি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ডিআরই করি নাই, ওর একটা গ্রোথ আছে, একটা কার্সিনোমা আছে, আমি ডিআরই। এখন আসো ট্রিটমেন্ট কি করবো, বক্সটা দেখো। এনজিটিভ দিব একটা, কারণ ওর অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে আছে, রিলিফ পাবে। ফ্লুইড ইলেক্ট্রোলাইট রিপ্লেসমেন্ট দিব, কারণ ওর হচ্ছে ডিহাইড্রেশন আছে, ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স আছে। তারপরে অবস্ট্রাকশন রিলিফ করবো। অবস্ট্রাকশন রিলিফ আমি এমনি করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে প্রিন্সিপাল কি করবো। আর হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল কি করবো, এটা প্রিন্সিপাল। এখন হচ্ছে কি, ওই এগুলাই যেগুলো বলছে, এগুলাই হচ্ছে একটু বর্ণনা করে দিচ্ছে এখানে, যা লিখছে তুমি কি ফ্লুইড দিবা, এনজিটিভ কিভাবে দিবা। ফ্লুইড আমরা সাধারণত হার্টম্যান সলিউশন দিই, ইলেক্ট্রোলাইট কন্টেনিং সলিউশন, দুইটা দিই সাধারণত। তারপর সাথে হচ্ছে ওর ডেইলি রিকোয়ারমেন্ট যতটুকু লাগবে ওটা দিই। এখন কত হচ্ছে আমি কতক্ষণ দেখি, এটা একটা ব্যাপার আছে। এখানে দেখো একটা লাইন লেখা আছে, দ্য ক্লাসিক ক্লিনিক্যাল এভিডেন্স কি, দ্য সান শুড নট বোথ রাইজ এন্ড সেট। এটা এভাবে একটা উদাহরণ দিচ্ছে, যদি তুমি ইন্টাস্ট্রিয়াল অবস্ট্রাকশন রিলিভ না করে কতক্ষণ আমি ওয়েট করবো। সূর্য ডুবা উঠা দুটোটা একসাথে যেন না, মানে সূর্য ডুবা পর্যন্ত আমি পাইছো লাইনটা? Yes, ma'am. পাইছো? বুঝছো আমি কি বলছি, বুঝছো? হ্যালো, ম্যাম কথা ক্লিয়ার আছে না মাঝখানে? বললাম যে যদি রিলিভ না হয় আমি কতক্ষণ ওয়েট করব, আমি কতক্ষণ দেখবো যে রিলিভ হচ্ছে কিনা। বলছে কি সূর্য উঠা অস্ত যাওয়া দুটোটা পর্যন্ত ওয়েট করা যাবে, এটা উদাহরণটা এভাবে দিছি। আর যদি তুমি দেখো যে এটা একটা ভার্জিন অ্যাবডোমেন না, এটা যদি হয়, মানে তুমি ধারণা করতেছো, কারণ বেশিরভাগ তোমার ওই যে আমরা এডিশন দেখছিলাম, বেশিরভাগ যেগুলো পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকে বেশিরভাগই থাকে ব্র্যান্ড সাডিশন। ওই অ্যাবডোমেন গুলো আমি খুব একটা কিছু করতে পারবো না, সেজন্য ওই অ্যাবডোমেনের ক্ষেত্রে আমি 72 আওয়ার্স পর্যন্ত ওয়েট করবো, এরপর আমি ওপেন করবো। যদি দেখি যে অবস্ট্রাকশন রিলিফ হচ্ছে না বা পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে না। বুঝা গেছে? কথা ক্লিয়ার? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ, তাহলে এখন আমি অ্যাবডোমেন ওপেন করে কি করব, আমি যদি দেখি যে আমি ওয়েট করতে পারতেছি, আগে পেশেন্ট রিসাসিটেট করবো, রিসাসিটেট করে তারপর আমি অপারেশন করব। এরপর অ্যাবডোমেন ওপেন করার পর আমার যে প্যাথোলজি আমি ওটারই ট্রিট করবো, ঠিক আছে? আর ফার্স্টে হচ্ছে, আর আমাকে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কমাতে হবে। কিভাবে কমাবো? আমি কন্টেন্ট গুলো তো আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমি কন্টেন্ট গুলো কিভাবে কমাবো? একটা বলছে কি রেট্রোগ্রেড মিল্কিং করবো, আমরা গাটটা ধরে মিল্কিং করে রেট্রোগ্রেড উল্টা দিকে নিয়ে স্টোমাকে নিয়ে যাবো, আর একটা ওরোগ্যাস্ট্রিক হোয়াইট বোর্ড দিয়ে অ্যাসপিরেশন করে নিয়ে আসবো, এটা একটা। আর একটা করতে পারো, আমরা যেটা নর্মালি করি, আমরা যেটা প্র্যাকটিক্যালি করি, ওটা কি করি আমরা, মিল্কিং করে সিকামে পাঠাই দিই, ঠিক আছে? মিল্কিং করে সিকামে পাঠিয়ে দিতে পারি।
আরেকটা করতে পারো যে সেরোমাসকুলার, যেখানে টিনিয়া আছে মানে মোটা জায়গা অংশ কোলনের, সেটা ট্রান্সভার্স হোক বা সিগময়েড, তুমি যদি মোটা মোটা জায়গা দিয়ে সেরোমাসকুলার অংশ দিয়ে তুমি একটা হোয়াইট ইনসিশন অথবা হোয়াইট বোর্ড পার্সটিং দিয়ে ওইখান থেকে কন্টেন্ট নিয়ে আসতে পারো। তবে এটা ডেঞ্জারাস হয় কেন? কারণ ওই জায়গায় ফুটা দিয়ে অনেক সময় লিক করে সেপ্টিসেমিয়া হতে পারে, লিক করলে অ্যাবডোমেনে ছড়াই যাবে। তো বুঝা গেছে? সবচাইতে মিল্কিং করে তুমি ডিস্টাইলে পাঠিয়ে দেওয়াটাই সেফ। এই কথাগুলাই এখানে আছে, কারো যদি ইন্টারেস্টেড হয় পড়ে নিতে পারো। কিভাবে নিবে? বুঝি না। কিভাবে নিবে হ্যাঁ, ম্যাম? ডিজিটাল থেকে পরে কিভাবে নিব কন্টেন্ট গুলা? ও আচ্ছা, তুমি কিভাবে, ওটা অটোমেটিক তোমার পেস্টাল সিস্টেমে চলে আসবে। ওর যদি অন্য কোনো প্যাথোলজি না থাকে, যদি কোনো ডেফিনেটিভ প্যাথোলজি থাকে, কোনো কার্সিনোমা থাকে, কোনো ইয়া থাকে, কি বলে, কোনো অবস্ট্রাকশন থাকে, তখন তো এটা যাইতে পারবে। যদি ওরকম কিছু না থাকে সেক্ষেত্রে তুমি অ্যাবডোমিনাল ডিকম্প্রেশন বলে। এখানে ডিস্টালের কথাটা লেখা না, এখানে প্রক্সিমালটা বলছে। ডেট টু ডেট ফ্যাশনে স্টোমাকে নিয়ে যাইতে বলছে। বুঝা গেছে? কিন্তু আমরা সাধারণত এটা করি না। একটা মুখে একটা মোটা একটা ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে স্টোমাকটা খালি করে দিতে বলছে অ্যাসপিরেশন। বেলি লাভে যে কথাটা বলছে। আর একটা বলছে পার্সটিং সুচার দিয়ে, সেরোমাসকুলার দিয়ে তুমি ওটা ড্রেন করবা, পার্সটিং সুচার দিয়ে দিবা। কিন্তু ওটাতে ওই রিস্ক হচ্ছে তোমার ইয়া হয়, লিক করে অনেক সময় সেপ্টিসেমিয়া হয়। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা করি, আমরা অনেক সময় একটা হোয়াইট ব্লাড সেট নিডল দিয়ে গ্যাসটা অনেক সময় বের করে দেই। ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিক্যালি করি, ওটাতে কিন্তু অতটা বের হয় না। ওটা বলার দরকার নাই, বই যেটা আছে ওটা বলবো। আর হচ্ছে কি এখানে আরেকটা চার্ট আছে, দেখো ভাইবাল গার্ড আর নন ভাইবাল গার্ড কিভাবে বুঝবা। ভাইবাল গার্ডটা সার্কুলেশনে কিরকম কিরকম হবে, নন ভাইবালটা কিরকম তুমি দেখবা কিরকম। ধরো একটা বাউল, তোমরা তো নর্মাল বাউলে দেখো না, নর্মাল বাউল কেমন বুঝবা? নর্মাল বাউলে যেরকম হয় আর কি দেখতে। দেখছো না কোরবানির সময় গরু রাত ঘুরি দেখো নাই? দেখছিলা? না ম্যাম। Yes, ma'am. স্বামী, হ্যাঁ, তুমি কোনো কাজ টাজ করো না মনে হয়। এবার সামনে কোরবানি সব দেখবা, গরু হার্ট থেকে শুরু করে, কোনটাকে হার্ট বলে, কোনটাকে প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াস কোনটা বলো তো, হুমায়রা বলো। খাও যে গরুর, কোনটাকে প্যানক্রিয়াস বলে? কেউ বলতে পারবে না? আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, 3% আছে। বলো, একটু বলে শেষ। এই আসিফ বলো, কোনটাকে প্যানক্রিয়াস বলে? এটা গরুর মাংস ছাড়া আর কিছু খাই না, গরু। গরুর মাংস ছাড়া আর কিছু দেখা নাই বলে? আচ্ছা, এটা ম্যাম পড়া থাকে। বুদ্ধা যেটা বলে ওইটাকে? কোনটাকে? বুদ্ধা বা ফ্যাপসা তো লাংস, বুদ্ধা ওইটা? পড়া, আগামী ক্লাসের পড়া হচ্ছে গরুর কোন অংশটাকে কি বলে। ঠিক আছে? আর কালকে তোমরা ইয়ার সাথে কথা বলবা, তোমাদের স্যারের ছুটি শেষ, কালকে থেকে আসবে। ঠিক আছে? আমার মোবাইলে চার্জ শেষ, আমাকে একটু ইয়াটা দিয়ে দিও, পার্সেন্টেজটা দিয়ে দিও। ম্যাম সবাই আল্লাহ হাফেজ। পড়া থাকলো গরুর কোনটাকে কি বলে, ম্যাম সবাই নেক্সট ক্লাস বলবা। ম্যাম সবাই সবাইকে